মা হওয়ার জন্য অবশ্যই পূর্ব প্রস্তুতির প্রয়োজন এবং মানসিকভাবে প্রস্তুতি তো অনেক বড় ব্যাপার। কারণ আমি কিন্তু অনেক বড় একটা দায়িত্ব নিতে যাচ্ছি। মা হওয়া কিন্তু কোনো ছেলে খেলা না। যে অনেকেই ভাবে যে আসলে গর্ভধারণের বিষয়টি হয়তো শুধুমাত্র নারীর জন্যই প্রযোজ্য, এটি পুরুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ আপনার কাছে জানতে চাই। আচ্ছা, গর্ভধারণের বিষয়টি অবশ্যই, যেহেতু গর্ভটা মায়ের কাছেই আছে এবং উনি একজন মহিলা, তাহলে মোটামুটি ধরেই নেওয়া হয় গর্ভধারণের পুরো প্রক্রিয়াটি শুধুমাত্র একজন নারী বহন করেন, বা কোনো সমস্যা হলে শুধু নারীরই সমস্যা হচ্ছে। ব্যাপারটা কিন্তু একদমই সেরকম না। একটি সন্তানকে জন্ম দিতে হলে অবশ্যই পুরুষের সমান ভাগ রয়েছে। তাহলে গর্ভধারণের ক্ষেত্রেও কিন্তু নারীর কি আসবে, ওভুলেশনের পরে একটা ডিম্বাণু, আর পুরুষের কিন্তু অজস্র শুক্রাণু এসে একটি শুক্রাণু গিয়ে ওই ডিম্বাণুকে নিষ্কৃত করবে, একটি প্রাণের তৈরি হবে এবং সেই প্রাণটা বসবাস করবে কোথায়? জননীর কুটিরে। সেটা কোথায়? ইউটেরাসে, জরায়ুতে। তাহলে দুজন মানুষেরই সমান এফোর্ট। একটি বাচ্চা সামনে হেঁটে যাচ্ছে মানে বাবা এবং মায়ের ডিএনএ পাশাপাশি জড়িয়ে তারা হেঁটে যাচ্ছে। সুতরাং মা এবং বাবা, পুরুষ এবং স্ত্রী দুজনেই সমানভাবে দায়ী, ধরেন বাচ্চা না হওয়ার ক্ষেত্রেও বা সন্তান আনার ক্ষেত্রেও দুজনের কন্ট্রিবিউশনই 50-50। গর্ভধারণের জন্য শুরু থেকে আসলে কি ধরনের, বা যখন একজন দম্পতি প্ল্যান করছে যে তারা কনসিভ করতে চায়, সেই সময়টা আসলে কি ধরনের খাবার গ্রহণ করা উচিত? আসলে পুষ্টিকর খাবার তো সব সময়ের জন্যই খাওয়া উচিত, কিন্তু আমাদের দেশে যেটা হয়ে থাকে যে সামাজিক ডিসক্রিমিনেশনের একটা ব্যাপার চলে আসে। একটি পরিবারে যখন একটি পুরুষ ছেলে থাকে আর একটা মেয়ে থাকে, তখন দেখা যায় যে মেয়েটি, আমাদের মিনা কার্টুনে আপনি দেখবেন খুব সুন্দর করে দেখানো হয় যে ছেলেটির পাতে ডিম যাচ্ছে, মেয়েটির ওখানে যাচ্ছে না। তো দেখা যাচ্ছে একটা মেয়ে যখন বড় হচ্ছে, একটু যদি দেখা যায় যে গ্রামাঞ্চলের দিকে, তাহলে কিন্তু দেখবেন যে ওই মেয়েটি পুষ্টিহীনতায় ভুগেই কিন্তু বড় হচ্ছে। এটি কিন্তু আমাদের কারো কাছেই কাম্য নয়। শুধুমাত্র গর্ভধারণের জন্য আসলে পুষ্টিকর খাবার দরকার তা কিন্তু না, শৈশবকাল থেকে শুরু করতে হবে। কারণ মেয়েটিকে পরবর্তীতে গর্ভধারণ করতে হবে। তার জরায়ু যেখানে বসবাস করে, যে হাড়ের যে একটা গঠন থাকে, যেটাকে আমরা পেলভিস বলি ডাক্তারি ভাষায়, ওটার ভিতর থাকে। তো এই হাড়টিরও বড় হওয়ার একটা ব্যাপার থাকে। সঠিক পুষ্টি যদি না পাওয়া যায়, মেয়েটি কিন্তু রক্তশূন্যতায় ভুগবে, রক্ত স্বল্পতায় ভুগবে, তার জরায়ুর গঠন ঠিক থাকবে না, পেলভিসের গঠন ঠিক থাকবে না, তাহলে কিন্তু পরবর্তীতে গর্ভধারণের জন্য সে কিন্তু অসুবিধায় পড়বে। মানসিক স্বাস্থ্য আসলে গর্ভধারণের জন্য কতটা দরকার, এবং মানসিক স্বাস্থ্যটা ঠিক রাখতে কিভাবে একজন রোগীকে ডাক্তারেরা পরামর্শ দেন? আচ্ছা, আমি মা হব, তো এই মা হওয়ার জন্য অবশ্যই পূর্ব প্রস্তুতির প্রয়োজন এবং মানসিকভাবে প্রস্তুতি তো অনেক বড় ব্যাপার। কারণ আমি কিন্তু অনেক বড় একটা দায়িত্ব নিতে যাচ্ছি। মা হওয়া কিন্তু কোনো ছেলে খেলা না, কারণ ওটা কিন্তু একটা জীবন্ত পুতুলকে আপনি খানিকক্ষণ খেলে রেখে দিলেন, পুতুলের কাজ কিন্তু শেষ। কিন্তু একটি শিশু যখন আমি তার মা, সে কাঁদলে আমি কিন্তু টিকতে পারবো না, আমি ছুটে যাব 24/7 রাউন্ড দ্য ক্লক। আপনি হচ্ছে কি শিশুটির যত্ন নিতে হবে। আপনাকে সাহায্যকারী অবশ্যই থাকবে আপনার মা। আমাদের দেশের যে কালচার, মা থাকেন, শাশুড়ি থাকেন, সবাই মিলে কিন্তু সাহায্য করেন। ইদানিং স্বামীরাও সাহায্য করেন, আগে হয়তো করতেন না, কিন্তু এখন করেন। এখন মানসিক যে প্রস্তুতির ব্যাপারটা, সেটা হচ্ছে আমি মা হব, 9 মাস একটা বাচ্চা আমার পেটে থাকবে, এটা কিন্তু আসলে কোনো কিছু দিয়ে প্রকাশ করার মতো না। যে মা হয়েছেন তিনি শুধু জানেন যে আসলে এই অনুভূতির এত চমৎকার একটি অনুভূতি, এই অনুভূতির সাথে পৃথিবীর কোনো অনুভূতির কোনো তুলনা হয় না। কারণ একটি জীবন্ত প্রাণ আমার ভিতরে, কিন্তু তার জন্য চাই মানসিক প্রস্তুতি। হ্যাঁ, আমরা এখন অনেক দম্পতি বলেন যে আমরা এখন প্রস্তুত নই। তাহলে প্রস্তুত না হলে কিন্তু জন্ম বিরতিকরণের জন্য অনেক কিছু আছে। ঠিক আছে, তাহলে ওটা আমরা দিয়ে দিচ্ছি। কিন্তু যখন বলছেন যে হ্যাঁ মানসিক প্রস্তুতি, তখন দেখা যায় যে হ্যাঁ স্বামী স্ত্রী দুজনই মানসিকভাবে প্রস্তুত হয়ে এসছেন এবং ওনারা খুব মা হতে চাচ্ছেন। তখন কিন্তু আমরা বলি যে প্রথম দিকে কিন্তু ধরেন 6 মাস পরে, বিয়ের 6 মাস পরে ওনাদের আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল, আসলেন যে আমরা বাচ্চা নিতে চাই বা মানসিক দেখলাম খুব হাসি খুশি, তখন আমরা কিন্তু বলে দিই ঠিক আছে আপনারা এমনিতেই চেষ্টা করেন, মাত্র বিয়ে হয়েছে, বয়স যদি কম থাকে, এবং বয়সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টরস মেয়েদের জন্য। ধরেন আমরা বলি যে মোটামুটি 23, 24, 25-এর মধ্যে প্রথম বাচ্চাটা হয়ে গেলে সবচেয়ে ফার্টাইল
ওই সময়টা তুমি নিয়ে নাও, এবং সেকেন্ড বাচ্চাটা অবশ্যই 30-এর আগে নিয়ে নিও, মানে ভালো ওটা নিয়ে নিলে।